আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা আই অ্যাকশন রেজাল্ট নিয়ে আলোচনা করেছিলাম। সো এই টিউটোরিয়ালে আমরা আসলে ট্রাই কেস নিয়ে আলোচনা করব। আমাদের যে এপিআইগুলো আছে আমরা এখনও পর্যন্ত কোনো এক্সেপশন হ্যান্ডেলিং করিনি। ওকে, যদি কোনো এক্সেপশন আসে আপনার সিস্টেম আটকায় দিবে, এক্সেপশন দেখাবে। আমরা এখনও এক্সেপশন হ্যান্ডেলিং করিনি। সো যারা অলরেডি জানেন ফাইন, যারা একদম বিগিনার তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটা, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি তাই তাদের জন্য আমি ট্রাই কেসটা নিয়ে একটা ভিডিও বানালাম। সো এক্সেপশন হ্যান্ডেলিং, ধরেন সাপোজ কোনো একটা সার্ভার রিলেটেড ইস্যু অথবা কোনো একটা এক্সেপশন, সেটা যদি আপনি হ্যান্ডেলিং করতে চান তখন আমরা যেটা করি ট্রাই ইউজ করি। ট্রাই, সো আপনার সব কোডটুকু থাকবে ট্রাইয়ের মধ্যে। সাপোজ আমি এটাকে কাট করে নিয়ে আসলাম, তো আমি কমেন্টটাকেও রাখলাম। সো এই কমেন্টটা হচ্ছে আমাদের পূর্বের কোড, আমরা পূর্বে যেটা নিয়ে ইউজ করছিলাম, তো যাতে আপনাদের পরবর্তী কাজে লাগে সেজন্য আমি এটা রেখে দিলাম। তো শুধু ট্রাই, যদি এইখানে কোনো এক্সেপশন আসে তখন আসলে চলে আসবে একটা ব্লক ক্যাচে। সাপোজ এখানে ধরেন আপনার সার্ভার বন্ধ, অথবা ডাটাবেজের যে কানেকশন স্ট্রিংটা আছে সেই কানেকশন স্ট্রিংটা দিয়ে সে কানেকশন ওপেন করতে পারতেছে না, অথবা কানেকশন স্ট্রিংটা আপনার ভুল আছে, তখন তো সে ডাটাবেজ থেকে ডাটা গেট করতে পারবে না, তখন একটা এক্সেপশন আসবে। তো যদি এই মুহূর্তে কোনো এক্সেপশন আসে তখন আসলে আপনার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে না, এইখানে চলে আসবে, এক্সেপশনে আসবে। এই এক্সেপশনে এর মধ্যে আপনি পাবেন আসলে আপনার মেসেজটা অ্যাকচুয়ালি পেয়ে যাবেন আসলে কি কারণে আপনার এক্সেপশনটা হলো। ওকে, তো সাপোজ আমি এখানে রিটার্ন করি, সাপোজ ব্যাড রিকোয়েস্ট exception.message এর মধ্যে আমি পেয়ে যাব অ্যাকচুয়ালি আমার মেসেজটা কি। ওকে, তো এখানে আপনার ট্রাই ক্যাচের মধ্যে চাইলে ফাইনালি ব্লক আছে সেটা ইউজ করতে পারেন। আপাতত আমাদের সেটা দরকার হচ্ছে না, আমি সেটা ইউজ করবো না, ইগনোর করলাম। তো আপনারা একটু পড়ালেখা করে নেবেন ফাইনালি। তো এখন আমরা জাস্ট এইটাতে আসে কিনা এটা চেক করার জন্য আমরা একটু চেঞ্জ করব। সাপোজ ধরেন আমরা অ্যাপ সেটিংয়ে চলে আসলাম, আমাদের যে ডাটাবেজের কানেকশন সেখানে আমি একটু নামটা একটু চেঞ্জ করলাম। ওকে, ভুল করলাম সাপোজ। এইবার আমি ট্রাই করব, দেখি কি হয়। ফাইন গেট অল, রাইট, এক্সিকিউট করলাম। যেহেতু সেই ডাটাবেজের কানেক্ট করতে পারতেছে না, একটু টাইম নেবে, তারপর সে এক্সেপশন থ্রো করবে। ওকে ফাইন, সে আমাকে মেসেজ দিচ্ছে কি, অলরেডি আমি পাচ্ছি ব্যাড রিকোয়েস্ট এ নেটওয়ার্ক রিলেটেড অর ইনস্ট্যান্স স্পেসিফিক এরর অকার্ড। তার মানে আমার যে ডাটাবেজের সাথে ইনস্ট্যান্সটা আছে, নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা সে ইস্টাবলিশ করতে পারতেছে না, একটা প্রবলেম আছে, সে আমাকে এভাবে বলতেছে। ওকে, সো আমরা গেটের মধ্যে আমরা ট্রাই কেস ইউজ করলাম। ওকে, আমি একটু যাই পোস্ট কন্ট্রোলার, আমরা গেটের মধ্যে ট্রাই কেস ইউজ করলাম, বাট গেট বাই আইডিতে এখনও পর্যন্ত ট্রাই কেস নাই। সো আমি যদি গেট বাই আইডি কল করি দেখি কি হয়। গেট বাই আইডি আমি এটাকে কল করব 7 দিয়ে, এক্সিকিউট করলাম। দেখেন একটা এক্সেপশন চলে আসছে এখানে। এইখানে এসে বলতেছে নেটওয়ার্ক রিলেটেড অর ইনস্ট্যান্স স্পেসিফিক অকার্ড, এইখানে একটা এক্সেপশন থ্রো করে দিল। এইটা কিন্তু আমার সিস্টেমের ফল্ট। যদি এরকম এক্সেপশন বারবার হয় তখন আপনার এক্সেপশন হয়ে পড়ে আছে, আপনার সিস্টেম আর কাজ করতেছে না। বাট এটা তো আসলে হতে পারবে না, তাই না? একটা এক্সেপশন হতেই পারে কোনো না কোনো কারণে, তাই বলে পরবর্তী অপারেশনগুলো বন্ধ হয়ে যাবে এটা তো হতে পারে না। তো সেই জন্য আমাদের এই এক্সেপশন হ্যান্ডলিংটা করতে হয়। যদি কোনো কারণে কোনো এক্সেপশন আসে, হোক নেটওয়ার্ক রিলেটেড অথবা অন্য কোনো কারণে, যাতে আমার সিস্টেম রানিং থাকে অ্যাটলিস্ট। সো দেখেন আমরা যখন গেট অল করলাম তখন আমাকে মেসেজ দিচ্ছে, বাট ডিরেক্ট এক্সেপশনে পড়ে যাচ্ছে না, সিস্টেম কাজ করতেছে, তাই না? তো আমি এগুলোকে আবার কাট করলাম, এখানেও ট্রাই কেস নিয়ে আসবো সিম্পলি। তো এখন তো বোঝা গেল যে আসলে আমাদের কেন ট্রাই কেসটা দরকার। ওকে,
যারা জানেন না তাদের জন্য। ব্যাড রিকোয়েস্ট, এইখানে ex ডট মেসেজ। ফাইন। তো সেমভাবে আমি সবগুলোতেই এই ট্রাই কেসটা ইমপ্লিমেন্ট করব। সো ট্রাই, আমি ক্যাচের ব্লকটা লিখে নেই যাতে আমি কপি পেস্ট করতে আমার জন্য সুবিধা হয়। এক্সেপশন, সো এখানে এক্সেপশন না দিয়ে আমি ex দিলাম। ওকে, রিটার্ন ব্যাড রিকোয়েস্ট ex ডট মেসেজ। ওকে, তো এটা আমি একটু কপি করলাম, এডিটেও দিয়ে দিলাম, সেমভাবে আমি ডিলিটে দিয়ে দিলাম। ফাইন। তো ডিলিটের এপিআই যে কোড আছে সেই কোডটাকে আমি কাট করলাম, কাট করে ট্রাই ব্লককে দিয়ে দিলাম। ফাইন। একইভাবে এইটাকে আমি কাট করে ট্রাই ব্লকে দিয়ে দিলাম এডিটের ক্ষেত্রে, সেমভাবে অ্যাডের ক্ষেত্রেও আমি ট্রাই ব্লকে নিয়ে আসলাম। ফাইন, তাহলে আমার ট্রাই কেস ইমপ্লিমেন্ট হয়ে গেল। যদি কোনো কারণে কোনো এক্সেপশন আসে যাতে আমাদের এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারে সিস্টেম, সেই জন্য আমরা ট্রাই কেস ইউজ করলাম। তাই এখন আর আমার নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যুতে আর প্রবলেমটা হবে না, আমি সব জায়গায় সেই মেসেজই দেখতে পাবো, কোনো এক্সেপশন আসবে না। ওকে, যদি আমরা একটু টেস্ট করি এখন গেট বাই আইডির ক্ষেত্রে কি হয়। তো গেট বাই আইডি ট্রাইট, আমি বললাম 7, এক্সিকিউট। সো যতগুলো এপিআই আমি এখন কল করবো সবগুলোতে আমাকে এই সেম মেসেজটাই দিবে। ওকে, নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম। তো আমি অ্যাপ সেটিংয়ে আসলাম, আমি কানেকশন স্ট্রিংটাকে ঠিক করে দিলাম, দেন আবার কল করি, এখন ডাটা পেয়ে যাচ্ছি ইজিলি। ওকে, ফাইন। তা আমরা এক্সেপশন কীভাবে হ্যান্ডেলিং করতে হয় সেটা আমরা দেখলাম। তো যদি কারো কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, অফকোর্স কমেন্ট করবেন, ট্রাই করবো আমি রেসপন্স করার জন্য, এবং সাথেই থাকবেন। আর পরবর্তীতে আমরা আরেকটা মজার টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব কাস্টম এপিআই রেসপন্স। আপনি নিজের মতো করে আপনি এপিআই রেসপন্স করতে পারবেন। ওকে, সেটা আমরা কাস্টম করে নিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।